ভোটের আগে রাজ্যে এসআইআর, আজ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর চালু। গতকাল থেকে বর্তমান ভোটার তালিকা ফ্রিজ। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা, 3 বার ভোটারের বাড়ি যাবেন বিএলওরা। 2002 এর তালিকার সঙ্গে ভোটারের নাম যাচাই করা হবে। খসড়া তালিকা নিয়ে ডিআরও এবং সিইও কে অভিযোগ। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, বিভিন্ন প্রশ্ন প্রত্যেকের মনে আসছে। কাদের নথি জমা দিতে হবে, কাদের নথি জমা দিতে হবে না, কারা পাবেন এনুমারেশন ফর্ম, কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে যাদের নথি জমা দিতে হবে না, একেবারেই যাদের নথি জমা দিতে হবে না বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, তারা কারা? যাদের 2002 সালের এসআইআর এর তালিকায় যাদের নাম ছিল এবং যাদের যে নতুন যে রিভাইজ যে এবারের ভোটার তালিকা, সেই তালিকাতেও যাদের নাম এসেছে, এই দুটি তালিকাকে ম্যাচিং করা হয়েছে। ফলে এই দুটি তালিকায় যাদের নাম ম্যাচিং হয়ে গিয়েছে তাদের কোনোভাবেই কোনো নথি দিতে হবে না। এর পাশাপাশি আরও একটি গ্রুপ রয়েছে যাদের বাবা মা বা কোনো অভিভাবক, অর্থাৎ কাকা বা তাদের পরিবারের কোনো সদস্যের নাম 2002 এর তালিকায় ছিল কিন্তু তাদের নাম ছিল না। তাদের ক্ষেত্রেও এনুমারেশন ফর্ম তাদের জমা দিতে হবে, কিন্তু তাদের ক্ষেত্রেও কোনো নথি জমা দিতে হবে না। এবার নথি কাদের জমা দিতে হবে? নথি জমা দিতে হবে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না এবং যাদের নতুন করে সেই যাদের কোনো এবং তাদের কোনো পরিজনেরও কোনো নাম ছিল না, শুধুমাত্র তাদেরকে নথি জমা দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই নথি কোথায় জমা দিতে হবে? যখন এনুমারেশন ফর্ম আসবে, সেই এনুমারেশন ফর্মের সঙ্গে কিন্তু তাদের নাম থাকবে, তাদের কোন বিধানসভা কেন্দ্র সেটা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে পুরনো, যদি তাদের ভোটার কার্ডের যে ভোটার লিস্টে যে ছবি, সেই ছবিও দেওয়া থাকবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে যে তাদেরকে একটি নতুন ছবি দেওয়ার জন্য, একটি কালার্ড ফটো দেওয়ার জন্য, এবং সেখানেই এই এনুমারেশন ফর্মের সাথে কিন্তু ছবি, তাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস তাদেরকে দিতে হবে এবং একই সঙ্গে তারপরে ভেরিফিকেশন হবে। এবার ধরো যারা নতুন ভোটার রয়েছেন, যাদের নাম কোনো তালিকাতে নেই, যাদের 2025 সালের ভোটার তালিকাতে তো 2002 সাল তাদের নাম তো নেই, 2025 সালের ভোটার তালিকাতেও তাদের নাম নেই, তাদের ক্ষেত্রে যখন এই ভিজিট হবে, যখন বিএলওরা বাড়ি বাড়ি আসবেন, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে তখন একেবারে সঙ্গে সঙ্গেই ফর্ম 6 অর্থাৎ নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য যে ফর্ম ফিল আপ করাতে হয়, সেই ফর্ম 6 ফিল আপ করানো হবে এবং সেই ফর্মের জমা দিয়ে তাদের নাম একই সঙ্গে তোলা হবে। ফলে বিহারের সঙ্গে বাংলা এবং তার সঙ্গে যে আরো 11টি স্টেট রয়েছে তাদের ক্ষেত্রে এই পার্থক্যগুলি থাকবে। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো মৈত্রী। जब बीएलओ फॉर्म्स डिस्ट्रीब्यूट करना शुरू करेंगे एग्जिस्टिंग इलेक्टर्स को, उसके बाद इन्यूमरेशन फॉर्म में जिसका भी नाम है वो उसको लिंक करने का प्रयास करेंगे कि क्या उन्हीं का नाम 2003 की सूची में था, अगर था तो उनको कोई भी कागज और नहीं देने होंगे। इसी तरीके से अगर उनका नाम स्वयं नहीं था और उनके पिताजी या माताजी का नाम था तो भी उनको कोई और कागज नहीं देने होंगे। तो ये लिंकिंग और मैचिंग पूरे देश की 2002 से 4 में हुए एसआईआर की मतदाता सूची जो लिंक दिया गया है voters.eci.gov.in पर कोई भी देख सकता है। মৈত্রীর কাছে আবারও যাব আমরা, এবং সবথেকে বড় প্রশ্ন এই জায়গায় যে ভোটার হওয়ার মাপকাঠি কি? যাদের নাম তালিকায় নেই তাদেরকে কি কি নথি দিতে হবে, অর্থাৎ কি কি নথি গ্রাহ্য? মৈত্রী, দেখো, ভোটার হওয়ার মাপকাঠি 4টে রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের যে ম্যানুয়াল রয়েছে সেই অনুযায়ী তাকে ভারতীয় নাগরিক হতে হবে, অন্ততপক্ষে 18 বছর বয়স হতে হবে এবং সেই কনস্টিটিউয়েন্সির অরিজিনাল রেসিডেন্ট হতে হবে এবং তাকে আইনগতভাবে তাকে কোনোভাবে ডিসকোয়ালিফাই করা হবে না। এবার এই জিনিসগুলো কনফার্ম করার জন্য মোট 12টি নথির তালিকা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে আধারকে নথি হিসাবে রাখা হয়েছে বটে, কিন্তু এটা খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আধার শুধুমাত্র পরিচয়পত্র। ফলে শুধু আধার দিলে কিন্তু ডকুমেন্টেশন কমপ্লিট হবে না। সেক্ষেত্রে আরও যে 11টি নথি আছে
তার মধ্যে যে কোনো একটি নথি দেওয়া যেতে পারে। এবার এই 11টি নথি কি কি? কোনো সরকারের দেওয়া পরিচয়পত্র, সরকারি কর্মচারীদের, সেই রাজ্য সরকারি হোক, কেন্দ্র সরকারি হোক, বা পিএসইউ এর কোনো কর্মচারীদের পরিচয়পত্র, তাদের সঙ্গে সঙ্গে সেই পরিচয়পত্র তো বটেই, তার সঙ্গে সঙ্গে তাদের যে পেনশন পে অর্ডার যেটা থাকে বা পিপিও বই যেটা থাকে, সেই পরিচয়পত্র দেওয়া যেতে পারে। 1987 সালের 1 জানুয়ারির আগে দেওয়া এলআইসি বা পোস্ট অফিস বা ব্যাংকের কোনো পরিচয়পত্র বা কোনো সার্টিফিকেট, সরকারের থেকে অ্যালটেড কোনো প্রপার্টি বা জমি, তার দলিল এবং তার অ্যালটমেন্টের কাগজ, ফরেস্ট রাইটসের কোনো কাগজ, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এমনকি স্কুল এডুকেশন সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসির জন্য যে সার্টিফিকেট দেওয়া, এই ধরনের সমস্ত ডকুমেন্ট কিন্তু মোট 11টি ডকুমেন্ট রয়েছে। তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু হবে। অর্থাৎ এই 11টি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট এবং তার সঙ্গে আধার কার্ডও কেউ চাইলে দিতে পারেন তার নথি হিসেবে। বেশ, প্রিয়াঙ্কা। जहां तक आधार की बात है, माननीय सुप्रीम कोर्ट ने कहा है कि आधार का उपयोग आधार एक्ट के अनुरूप होगा और आधार एक्ट के सेक्शन 9 में ये कहा गया है कि आधार डोमिसाइल का या सिटीजनशिप का प्रमाण नहीं होगा, कि आधार जन्म तिथि का प्रमाण नहीं है। आधार कार्ड आइडेंटिटी का प्रमाण है और ई साइनिंग के लिए भी उसका उपयोग हो जाता है। একদিকে যখন প্রত্যেকের মনে প্রশ্ন যে ভোটার হওয়ার মাপকাঠি কি কি নথি দিতে হবে, কি নথি গ্রাহ্য, তখন অন্যদিকে এসআইআর ঘোষণার পর আজ সর্বদল বৈঠক ডাকলেন সিইও। প্রস্তুতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কখন এই বৈঠক এবং এই বৈঠক নিয়ে ঠিক কি জানা যাচ্ছে? বিকেল 4টা থেকে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মূলত স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে গাইডলাইনগুলি দেওয়া হয়েছে, সেই গাইডলাইনগুলি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে জানানো এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কি কি প্রস্তুতি নিয়েছে এখনো পর্যন্ত এসআইআর নিয়ে, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি থেকে মতামত নেওয়া এবং রাজনৈতিক দলগুলিকে বিস্তারিত তথ্য জানানো। পাশাপাশি বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দল এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারেনি, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট প্রত্যেকটি রাজনৈতিক দল এখনো পর্যন্ত যোগ করতে পারেনি। এবং সেক্ষেত্রে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি কোনো রকম অভিযোগ রয়েছে নাকি, বিশেষ করে তুমি জানো যে সাম্প্রতিক সময় বুথ লেভেল অফিসার নিয়ে একাধিক রাজনৈতিক দলের তরফে অভিযোগ তোলা হয়েছিল। সামগ্রিক বিষয় নিয়ে আজ পর্যালোচনা করা হবে। বিকেল 4টে থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেই এই সর্বদলীয় বৈঠক করা হবে। বেশ, জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কমিশন। রাজ্যে এসআইআর ঘোষণার পরই বৈঠকে কমিশন। আজ জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কমিশন। সর্বদল বৈঠকের আগে সিইও এবং ডিএমদের সঙ্গে বৈঠক করবেন। আজ থেকে বিএলওদের এসআইআর এর ট্রেনিং দেওয়া হবে। অন্যদিকে এসআইআর নিয়ে দোলাচলে মতুয়ারা। 2002 এর তালিকার সঙ্গে মিল অমিল। উত্তর 24 পরগনায় দোলাচলে মতুয়ারা, কারণ 2002 এর পর জেলায় 58% ভোটার বৃদ্ধি। 58%-এর বেশিরভাগই মতুয়া। প্রতিনিধি অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনিরুদ্ধর কাছে জানবো। অনিরুদ্ধ, এই যে 58% ভোটার বৃদ্ধি হয়েছে, যেখানে বেশিরভাগই মতুয়া, তারাই এখন সব থেকে বেশি দুশ্চিন্তায়, কেন? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে এই উত্তর 24 পরগনা। 2002 সালের ভোটার তালিকা অনুসারে ভোট বৃদ্ধির যে তালিকা, সেই তালিকায় দ্বিতীয় স্থান। প্রথম হচ্ছে পশ্চিম বর্ধমান, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় 58% ভোট বৃদ্ধি হয়েছে এবং যার বেশিরভাগই বলা যেতে পারে উদ্বাস্তু মতুয়ারা। কারণ এই উত্তর 24 পরগনার যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে, বলা যেতে পারে বাগদা, গাইঘাটা, বনগাঁ, স্বরূপনগর, এমনকি উত্তর 24 পরগনার বৃহৎ অংশে এই মতুয়ারাই রয়েছে, যারা 2002 সালের ভোটার তালিকায় অনেকের নাম নেই।
তাই নিয়ে বলা যেতে পারে দুশ্চিন্তায় রয়েছে মতুয়ারা, দোলাচলে রয়েছে মতুয়ারা। তাদের বক্তব্য যে 2000 ভোটার তালিকায় 2002 সালের যে ভোটার তালিকা সেই তালিকায় নাম না থাকলেও তার যে সমস্ত কাগজপত্র চাওয়া হয়েছে অনেক কাগজপত্র জোগাড় করতে পারলেও পুরোপুরি কাগজপত্র তারা জোগাড় করতে পারেনি। সাম্প্রতিককালে শান্তনু ঠাকুর দাবি করেছিলেন যে আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করুন, তাহলে এসআইআরে যদি আপনাদের নাম কেটে দেয় ভোটার লিস্টে নাম তুলে নেওয়ার দায়িত্ব তিনি নিয়েছিলেন। কিন্তু মতুয়ারা তাতেও আশ্বস্ত হচ্ছেন না, কারণ অনেকের কাছে নাগরিকত্বের আবেদনের জন্য যে কাগজপত্র প্রয়োজন সেই কাগজপত্র মতুয়াদের কাছে নেই। তারা কি করবেন? তারা রীতিমতন চিন্তায় রয়েছেন, আতঙ্কে রয়েছেন। তারা জানাচ্ছেন যে এই অবস্থায় সরকার আগামী দিনে কি করবে সেটাই তাদের এখন দেখার, কারণ তারা যে সময়ে এই দেশে এসেছিল তার অনেক পরেই তাদের ভোট হয়েছিল। আমরা এক মতুয়ার সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে তিনি 1989 সালে ভারতবর্ষে এসেছেন বাংলাদেশ থেকে, কিন্তু তার ভোট হয়েছে 2011 সালে। এই মাঝখানে দীর্ঘ সময় এবং 2002 সালের যে ভোটার তালিকা এসআইআরে বলা হয়েছে সেই তালিকায় তার নাম নেই। অর্থাৎ তিনি কি করবেন? তার ভোট কেটে দিলে তিনি কি করবেন তা নিয়ে রীতিমতন চিন্তায় রয়েছেন। এরকম অনেক মতুয়াই রয়েছেন যাদের 2002 সালের মতুয়ারা। আমি তো আসি রাজীব গান্ধী যে বছর মারা গেল তার আগের বছর, যখন ইলেকশন আসে তখনই ওরা জমা করে কাগজপত্র নেয়। বেশ কয়েকবারই করেছি। কবে ভোট হয়? কবে ভোট হয়? এই 2011 সালে। তাহলে আপনারও তো ভোট কাটা যাবে। এখন কাটা গেলে তো আমার আর কি করণীয় আছে? আমার তো গড়ারও ক্ষমতা নেই আর কাটার ক্ষমতা নেই, চিন্তার মধ্যে আছি। নাগরিকত্বের জন্য কি আবেদন করেছেন? আমরা বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশের ঠিক ঠিকানা দিয়ে কোর্টে বিটেবিটি সব নিয়ে আসি। আমি জমা করতে গেছি, বলছে সে দেশের কাগজ লাগবে। সে দেশের কাগজ তো আমার নেই, আমি কোথায় পাবো? চিন্তিত আছি। চেকিং যখন আসবে দেশে তখন আমি ওই দিয়ে দেবো, যদি গ্রহণ করে আমাকে, করলো, না করলে আর আমার করণীয় কিছু নেই। আপনারা মতুয়ারা কি আতঙ্কিত? আতঙ্কিত সবাই। कल से एसआईआर शुरू होने वाला है। তীব্র গণ আন্দোলন হবে। যারা বলছিল এসআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, তাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব। 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে।